হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, নাজমিন চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি, অনবরত দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েই চলছে। এবার মনে হয় পুজোটা গেল, পুজোর আনন্দটা জানি না কী হবে। তো বৃষ্টির জন্য সকালে পাতলা করে খিচুড়ি পাঁপড় ভাজা খাওয়ার। তো এখন আবার পরে দুপুরবেলা হবে। তো আজকে সারাদিন বৃষ্টি, সকালবেলা তো মানে শাশুড়ি মাকে বললাম যে একটু পাতলা করে খিচুড়ি করো। তো নুনিয়া চাল ছিল, নুনিয়া চাল দিয়ে মুগ ডাল দিয়ে পাতলা করে খিচুড়ি করেছে। আর দুপুরে তো ভাত খেয়েছি। তো এখন বললাম রাত্রেবেলা এত বৃষ্টি, ভাত খেতে ইচ্ছে করছে না, তো ইসে করো, তরকা একটু ভিজিয়ে রাখো, বাড়িতে তরকারি রান্না হবে। তো এখানে দেখো, এখানে তরকা ভিজিয়ে রেখেছি, এখন রান্না হবে। টমেটো ফ্রিজ থেকে বের করে দিলাম, ধনেপাতা আর চিজ বের করে দিলাম। মা এখন কিছু বানাবে। আর অল্প চাল ভিজিয়ে রেখেছি, যাতে, কারণ আমার আবার কালকে একাদশী আছে, রুটি খেলে পরেও একটু ভাত না খেলে আবার অসুবিধা হবে, গ্যাস হয়ে যায়। এই জন্য একটু অল্প ভাত খাবো। এখন তরকাটা আমি সেদ্ধ বসিয়ে দিই। মা আবার কাকুর বাড়িতে গেছে, তো ওখানে গিয়ে বৃষ্টির যে পৌঁছে যেন হয়তো আটকে গেছে। আমি প্রেশারে এটা দিয়ে নিই, ততক্ষণে মা আস্তে আস্তে। এখন রাত্রে বাজে 8:30, 8:30 না, 9:45 বাজে, কিন্তু এখনও দেখো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো বন্ধ নেই, অনবরত চলছে। তো যাক, প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই, জানি না কবে এটা ঠিক হবে। তো রাত্রেবেলা এখন আমাদের খাবার তৈরি করছি, তরকা বসাবো। একটু আটাটা ছেনে রাখি, মা আস্তে আস্তে, আমি এদিকে কিছুটা এগিয়ে রাখি। ছেলের তো কমপ্লিট হয়ে গেছে, ও এখন খেলতে বসছে, পড়া কমপ্লিট। তো আমি প্রেশারে এটা সিটি বসিয়ে দিচ্ছি। তো এই প্রেশারে আমি যখন আমার প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আসছিলাম, আমি প্রেশার কুকারে খিচুড়ি রাঁধতে গিয়ে এমন কাজ করছিলাম যে 3 শাশুড়ি মানে মুখ পা পুড়িয়ে ফেলেছিলাম। তো গল্পটা একদিন তোমাদেরকে বলবো। খুব একটা বিশাল বড় রেকর্ড করছিলাম আমি এই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে গিয়ে। তোমাদের সাথে শেয়ার করবো গল্পটা। আমার শ্বশুরবাড়ির কয়েকটা ঘটনা আছে যেগুলো আমি বিয়ের পরে করেছিলাম, বড় বড় ঘটনা। আসলে এখন তো আমি একা ফ্যামিলি, তখন 14 জন ছিলাম যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। তো তোমাদের সাথে এই ঘটনাটা, আমার এই ঘটনাগুলো শেয়ার করবো। তো পুজোর আনন্দটা যে কী হবে এবার জানি না বন্ধুরা, যে একই চিন্তা, বিয়ের পুজোটা হয়তো মাটি হয়ে যাবে। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া হচ্ছে, কারণ সবাই বলছে খিদা পেয়েছে, মেয়ে টিউশন গেছে। তো আমি এখন প্রেশারে সিটিটা বসিয়ে দিলাম, তরকাটা সিটি করুক। আর যখনই আমি গ্যাস ধরাতে যাই তখনই আমি প্রণাম করে নিই, কারণ এটা উচিতই। যখন কোনো খাবার তৈরি করতে হয় গ্যাসে বসাতে গেলে, যেটা সে আমিষই হোক আর নিরামিষই হোক, প্রসাদ মনে করে এটা। তো আমি প্রণাম করে বসিয়ে দিই। আটাটাও ছেনে যাচ্ছি, আটা ছানা হয়ে গেছে। এই দেখো তরকা রান্না হয়ে গেছে। এটা চিজ দিয়েছি লাস্টে, এখন নামানোর আগে চিজটা দিয়ে দিলাম, গরমে গলে যাবে। তো তরকা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা নামালে একটু ঠান্ডা হলে জমে যাবে। তো নিরামিষ করে আছে, আবার ওরা আমিষ খাবে জন্য একটু করে আবার ডিম ভেজে নিয়ে মা দিয়ে দেবে এর মধ্যে, ওদেরকে ডিম দিয়ে সার্ভ করে দেবে, আর আমরা নিরামিষই খাবো। তো খেতে বসছে, দেখো ডিম দিয়ে দেওয়া হলো। তো হ্যালো বন্ধুরা, আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রাত্রে হলো পরোটা, তরকা আর ভাত, আর দিনের যা সবজি ছিল। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।